বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলমের অন্ধকার জগতের একের পর এক তথ্য উঠে আসছে। সৌন্দর্য, স্মার্টনেস এবং ইংরেজি জানার কারণে দ্রুতই যে কারো কাছে নিজেকে মোহনীয় করে তুলতে পারতেন মেঘনা। তবে ইতিবাচক এসব গুণকেই পরে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি। শুধু তাই নয়, তার প্রথম দিকের টার্গেট ছিল গুলশান, বনানী ও ধানমন্ডির ধনাঢ্য পরিবারের সন্তানেরা। পরে নিজের নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান তিনি। অভিযোগ রয়েছে বাংলাদেশে দায়িত্ব পালনকারী বিদেশি রাষ্ট্রদূতদেরও প্রতারণার টার্গেট করেছিলেন মেঘনা। ইভেন্ট ম্যানেজমেন্টের ফান্ড সংগ্রহের নামে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। সর্বশেষ ফাঁদে ফেলতে চেয়েছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূতকে। তবে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাকে গ্রেফতার হতে হয়েছে। তার গ্রেফতারে সারা দেশেই হইচই পড়ে যায়। মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, শুধু সৌদি আরব নয়, বরং আরও দুই দেশের রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলেছেন মেঘনা। কিন্তু তারা মান সম্মানের ভয়ে কিছু বলেননি। তাদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকার মতো হাতিয়ে নিয়েছেন তিনি। তারা দুজন পুলিশের কাছে কোনো অভিযোগও করেননি। মেঘনা আলমের সহযোগী দেওয়ান সমীরও পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। মামলার প্রয়োজনে দুই দেশের রাষ্ট্রদূতের কাছে তথ্য নেওয়ার জন্য যোগাযোগ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শাখা। তারা ইতোমধ্যেই একটি নোট তৈরি করেছেন। গত 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন 10 এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকদেশ দেয়। তিনি এখন কারাগারে আছেন। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা আলোচনা সমালোচনার জন্ম দেয়। সূত্র জানায়, মেঘনা নিজেকে আগে মিস বাংলাদেশ নামে পরিচয় দিতেন। ইভেন্ট ম্যানেজমেন্টের নামে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের সংযোগ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে ধীরে ধীরে ওইসব দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কোনো অনুষ্ঠানে ভিজিটিং কার্ড দেওয়া নেওয়া হতো। এক পর্যায়ে সম্পর্ক করে ব্ল্যাকমেইল করতেন। তার কথিত সিরিয়াস ওয়ার্ক নামে একটি ফান্ডে টাকা দিতে বলতেন ওই ব্যক্তিকে। সুমাইয়া তাসনিম, সুরমা টিভি 24।